যারা আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে বিশেষ করে সিডিপির প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করা। বৈঠকি ইনস্টিটিউশন ক্লাসে কিন্তু অলরেডি এই সমস্ত প্র্যাকটিসগুলো চলছে। প্রত্যেক ক্লাসের শেষে তোমাদের এরকম প্রশ্ন হয়। দেখো ১ম প্রশ্ন দেওয়া রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের জন্যে যে কৌশল অধিক ক্ষেত্রে গ্রহণ করা হয় তা হলো। ৪ টে অপশন দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাবে। দেখো ২য় নম্বর কি দেওয়া রয়েছে, নিচের কোনটি সঠিক? এই ধরনের প্রশ্নই কিন্তু আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট পরীক্ষায় আসে। নিচের কোনটি সঠিক নয়? অবশ্যই এই যে প্রশ্নটা রয়েছে সেটা ইভালুয়েশন রিলেটেড। যারা ইভালুয়েশন ভালো করে পড়েছো তারা জানো বিষয়টা যে কোনটা উত্তর হতে পারে। তো অবশ্যই এই প্রশ্নের উত্তরও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। এবং দেখো ৩ নম্বর প্রশ্ন, কোন মূল্যায়নে শিক্ষার্থীর প্রতিক্রিয়া অর্থাৎ ফিডব্যাক নেওয়া হয়? এই ৪ টে রয়েছে এখানে। কোন মূল্যায়নে শিক্ষার্থীর ফিডব্যাক নেওয়া হয়? সামেটিভ, ডায়াগনস্টিক, ফরমেটিভ, প্লেসমেন্ট। এই ৩ টে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং এরকম আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো রাখো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে ক্লিক করো। কারণ আমাদের কিন্তু অলরেডি আপার প্রাইমারি টেটের ক্লাস চলছে। ভালো থেকো। দেখা হবে ক্লাসরুমে। ধন্যবাদ।